শুরু হয়ে গেল স্কুল, স্কুলে যাচ্ছি। যান্ত্রিক জীবনযাপন শুরু হলো। এতদিন তো আরামে ছিলাম, স্কুলের জন্য ছোটাছুটি হচ্ছে, স্কুলে চলে যাচ্ছি। এটাই জীবন, এটাই বাস্তব। দেখতেই পাচ্ছেন অবশেষে আসলে স্কুলে এসে পৌঁছলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। তা এটা হচ্ছে আমার স্কুল। আসলে অনেককে আমার স্কুল শেয়ার করেছি, হয়তো বা আপনারা অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেননি। তাই ভাবলাম আজকে আবার স্কুলের একটা ছোট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যায়। আজকে আসলে কেন স্কুলে গেলাম, আজকে যেহেতু স্কুল খোলা নেই, কিন্তু তারপরও যেহেতু আমাদের 9 তারিখ থেকে স্কুল শুরু, কিন্তু তারপর আজকে কেন স্কুলে গেলাম সেই ইনফরমেশন দিতে আমি আপনাদের সাথে আজকে চলে এসেছি। তা আসলে একটু আমার অফিসে বসে একটু আসলে রেস্ট নিচ্ছি, যেহেতু সবে মাত্রই গেলাম। আর তখনই আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছিলাম। তো একটু বসে একটু কিছু লিখে কাজ ছিল, সেটা করতেছিলাম। আমরা আসলে সবাই যাইনি, কয়েকজন গিয়েছি যাদের আসলে দরকার। আর অন্য টিচাররা আসলে কালকে আসবেন। সেটা আসলে কেন আসবেন, কিসের জন্য আসবেন, যেহেতু আমাদের পরশুদিন স্কুল খোলা, এটারই একটা আপনার কি বলে এটাকে, আপনাদের একটু এক্সাইটমেন্ট দেখার জন্য আসলে এটা করা। দেখে আপনারা হয়তো বা আমার এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আজকে আসলে কিসের জন্য গিয়েছিলাম, কিসের আয়োজন করতে গিয়েছিলাম, তার পূর্ব প্রস্তুতিটা, মানে কোন অনুষ্ঠানে পূর্ব প্রস্তুতি করতে গিয়েছিলাম, সেটা নিশ্চয়ই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। অফিসে একটু কাজ ছিল, তাই বসে বসে একটু কাজ করছিলাম। যেহেতু আমরা কয়েকজন মাত্র গিয়েছিলাম, এই জন্য অফিসটা খুব শান্ত, একদম নিরিবিলি। কাজ আসলে খুব দ্রুতই করেছিলাম। তারপরও দেখা যাচ্ছে যে সকাল 10টায় স্কুলে গিয়ে বাসায় আস্তে আস্তে একদম সন্ধ্যা, একদম ফুল কাজ কমপ্লিট করে তারপর আসলে বাসায় আসছি আস্তে আস্তে, একদম সন্ধ্যা, মাগরিবের আজান। তো এই হচ্ছে অবস্থা। ওই যে আপনাদের প্রথমে যেটা বললাম যে আসলে যান্ত্রিক জীবন শুরু হয়ে গেছে। আসলে ঈদের ছুটিতে বেশ কিছুদিন আসলে মোটামুটি আরামই করেছিলাম, এখন আবার সেই যান্ত্রিক জীবন শুরু। যদিও বলে আমরা যান্ত্রিক জীবন শুরু হয়েছে, কিন্তু তারপরে মনে হচ্ছে যে স্কুলে না গেলে আসলে ভালোই লাগে না। মোট কথা হচ্ছে যে বাসায় মনে হচ্ছে যে একঘেয়েমির একটা সৃষ্টি হয়। এটা মনে হচ্ছে যে খালি আমার না, যারা আমরা জব করি তাদের মনে হচ্ছে যে সবারই মেন্টালিটি এরকম। আসলে আমরা যতই বলি যে একদম যান্ত্রিক জীবন, স্কুলে যেতে ভালো লাগে না, কিন্তু আসলে স্কুল যদি বেশি দিন বন্ধ থাকে তখন আর বাসায় ভালো লাগে না। তো এই যে আমার একদম অফিস কক্ষটা দেখাচ্ছে একদম ফাঁকা, আমার কোনো স্যার ম্যাডাম নাই। তো এদিকে জাফর ভাই বসে আছেন, তা আমি এদিকে একটু হাঁটতেছিলাম আর দেখতেছিলাম যে কাজ আসলে কত দূর হয়েছে, কত দূর কমপ্লিট হয়েছে। তো এই যে আপনাদের আমার এই অফিস কক্ষের সামনেটুকু অনেক আগেও একবার শেয়ার করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কালকের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি, আমাদের মাঠ আসলে সাজানো গোছানো হচ্ছে, যেটা সবেমাত্র আসলে বাঁশগুলা সেট করা হচ্ছে। তারপর হয়তো বা কালকে একদম পূর্ণাঙ্গ একটা সুন্দর একটা সাজুগুজু একটা মাঠ দেখতে পারবেন আপনারা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে যে আসলে কালকে আমরা কি করতে যাচ্ছি, কি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের কালকের অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।